শাকিব খান কখনোই রাজনীতির সাথে জড়িত ছিল না। আর ভাই একটা জিনিস দেখেন, উনি যদি রাজনীতি করতেনই তাহলে উনি চাইলে কিন্তু সেই 2004-05 সাল এক যুগ আগেই করে ফেলাইতে পারতো, ঠিক আছে? ওনার ওই অপশনটা ছিল, ওনাকে অফারও দেওয়া হয়েছে, কমপক্ষে 1-2 হাজার লক্ষ কোটি বারের মতো ওনাকে অফার দেওয়া হয়েছে। বরাবর উনি একটা কথাই বলছে যে আমার কাজ বিনোদন দেওয়া, আমি একজন সাধারণ একজন হিরো, মানে কি বলে মিডল ক্লাসের আমাদের মতো সাধারণ জনগণের হিরো, আর তার কাজ হচ্ছে বিনোদন দেওয়া, ঠিক আছে? তিনি আমাদের জন্য বাকি জীবনটা সিনেমা করে যাবেন, আর যদি নাও করেন চুপচাপ বসে থাকবেন, তাও রাজনীতিতে আসবেন না। তো যে বা যারা ষড়যন্ত্রকরা শাকিব খানের পিছনে লাগছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে দিলাম, আমি এসকে শান্ত খান, মনে করেন যে মানে সিম্পল ভাইবেন না যে আমরা চুপচাপ থাকুন, ঠিক আছে? আইন আমাদেরও আছে, আপনাদেরও আছে, চোখ আমাদেরও খোলা আছে, আপনাদেরও খোলা আছে, চোখ কান আমাদেরও আছে। ভাই শুধু একটা কথাই বলতে চাই, দেখেন দেশের শত্রু যারা ছাত্রদের বিপক্ষে যারা গেছে অবশ্যই তাদের শাস্তি আমরা দাবি করি। জুলাই আন্দোলনে শাকিব খানের পেজেও কিন্তু ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলছে, বরাবরের মতো ছাত্রদের পক্ষে ছিল। কিছুদিন আগে যখন গত মাসে আপনার মাইলস্টোন কলেজে যে একটা দুর্ঘটনা ঘটে, তখনও কিন্তু বিদেশের মাটিতে বসে শাকিব খানের পেজ থেকেই করা হয়েছে। তো এখন শাকিব খানের পেজের যেহেতু এই বাংলাদেশের পরিস্থিতি ভালো না, সেই জায়গা থেকে মুজিবকে নিয়ে একটা বার্তা দিচ্ছে, এটা আসলে দেওয়া উচিত হয় নাই, সেটা কিন্তু সমঝোতার মাধ্যমে তাকে বোঝানো যেত, বা বইলে ওটা ডিলেটও করা যেত, সেটা বুঝতো। আর শাকিব তো এটা জানেই না, কারণ এটা অ্যাডমিনরা এই কাজটা করছে। এই যে এত কিছু হয়ে যেতেছে গা, শাকিব কিচ্ছু জানে না। শাকিব খানের ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার অ্যাকাউন্ট বলেন, কোনো অ্যাকাউন্টও তিনি ওইরকম সচরাচর অ্যাক্টিভ না। এগুলো নিয়ন্ত্রণ করে কারা? শাকিব খানের গ্রুপ অ্যাডমিনরা। শাকিব খান বছরে 1-2টা পোস্ট করে, 1-2টা মানে স্ট্যাটাস দেয়, আর বাকি যা দেয় সব কিছু অ্যাডমিনরাই দেয়। তো হয়তো শাকিব খান এটা জানে না। তো অ্যাডমিন ভাইদেরও বোঝা উচিত আসলে কখন কি করা উচিত আর কখন কি করা উচিত না। সো যাই হোক, বড় মানে এটা একটা মিস্টেকের মধ্যে হয়ে গেছে, সোজা কথা। আর একটা কথা আবারও লাউড অ্যান্ড ক্লিয়ার বলে দেয়, শাকিব খানও যদি ছাত্রদের বিপক্ষে বা দেশের বিপক্ষে যায়, বা সে যদি দুর্নীতি করে, এগুলো যদি আপনাদের এভিডেন্স থাকে কারো কাছে, এভিডেন্সগুলো আমাদের কাছে দেন, আমরা দেখি, তখন আমরাই শাকিব খানকে আইনের আওতায় নিয়ে যাব। কিন্তু এর আগে এই মানুষটার সাথে কেন এত বড় একটা অন্যায় করা হলো, যিনি বাংলাদেশ সুপারস্টার থেকে মেগা স্টার, ইন্টারন্যাশনাল স্টার, যার নামের উপরে সিনেমা চলে, যার জন্য বাংলাদেশটা বিশ্ব বাজারে পরিচিত হয়েছে। যখন আমরা ইন্ডিয়াতে যাই, তো কাহা সে আয়া, বাংলাদেশ সে আয়া, ও মাই গড, OMG, সুপার ডুপার, শাকিব খান অ্যাক্টর ফ্রম বাংলাদেশ, শাকিব খান ফ্রম বাংলাদেশ, মানে শাকিব খানের দেশ। তাহলে ভাই তখন আমরা প্রাউড ফিল করি। এই মানুষটার জন্য পাকিস্তান আমাদের চিনছে, এই মানুষটার জন্য ইন্ডিয়া আমাদের চিনছে, এই মানুষটা আমাদের শাকিব খানের জন্য দুবাই থেকে শুরু করে ইন্টারন্যাশনালি সবাই চিনছে, ঠিক আছে? যদি শাকিব খান আজকে না থাকতো, বাংলাদেশ চলচ্চিত্র শিল্প যে একটা শিল্প আছে এটা কেউ জানতোই না। দেশে তো বহুত হিরো আছে, আপনি ফেরদৌসের কথা বলেন, ফেরদৌসে কিন্তু একটা সময় কলকাতা বহুত সিনেমা করছে, কই ওয়ার সিনেমা কতগুলো চলছে, বা বিশ্ববাজারে তুলে ধরছে কতজনে, কিন্তু এক শাকিব খানের টিকা আছে, বুঝছেন? আর এই শাকিব খানে কিন্তু মনে করেন যে কোটি, মানে কি বলে, কোটিতে না পাই, ডলার, মিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন ডলার আছে না, ডলারে একটা, ঠিক আছে? শাকিব একটা হীরার টুকরা, সোনার টুকরা। সো আমরা তার সহজে পাইয়া গেছি, তো এই জন্য আমরা ওইভাবে আসলে তারা মূল্যায়ন করি না। কিন্তু আপনারা দেখেন বলিউডের নায়করা বলেন, বা আপনি যে কলকাতার নায়করা বলেন, বা হচ্ছে আপনারা যে হলিউডের নায়করা বলেন, অনেকেই কিন্তু তাকে ছাড়ও বলে, ঠিক আছে? তো শাকিব খান উনি একজন মানুষ, তিনি এত বড় স্টার হয়েও তারপরও তার মধ্যে কোনো বিন্দু পরিমাণ অহংকার নাই। তিনি অহংকার ছাড়া একটা মানুষ, মানে সাধারণ মানুষের মধ্যে দেন, ওনার কিন্তু কোটি কোটি টাকার মালিক, তারপরে উনি সবসময় লাইভে এসে বা ইন্টারভিউ দেওয়ার সময় একটা কথাই বলে যে আমি হলাম একটা মিডল ক্লাস লোক, আমি সাধারণ জনগণের মতোই। তো আমার কথা হচ্ছে ভাই, কোন যুক্তিতে, কোন মানে এভিডেন্সের উপর ভিত্তি করে ঢাকা ইউনিভার্সিটি হোক বা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরাই হোক শাকিব খানের ছবির মধ্যে জুতা মারলেন ভাই? আজকে এই শাকিব খানের সিনেমা দেখার জন্য কিন্তু ইউনিভার্সিটির মেয়েরা, ইউনিভার্সিটির ছেলেরা পাগলের মতো সিনেপ্লেক্সে ঘুরে 1 মাস আগে থেকে টিকিট কাটে। তুফান বলেন, বরবাদ বলেন, তারপরে যে আপনার যে তাণ্ডব বলেন, অনেকে দেখতেও পারেন। এগা লক্ষ কোটি কোটি মানুষরা মনে করেন মেয়েরা 1 মাস আগে থেকে, যে সমস্ত মেয়েরা শাকিব খানকে ঘৃণা করতো, ওই মেয়েরা 1 মাস 2 মাস আগে থেকে সিনেমার টিকিট কাটে। কেন ভাই? তাহলে